সঞ্জয়কে নিয়ে আদালতের দিকে রওনা দিয়ে দিয়েছে পুলিশ। সেই ছবি সরাসরি আবার আপনাদের দেখাবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মূল অভিযুক্ত তিলোত্তমা কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আদালতের পথে রওনা দিয়ে দিয়েছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে প্রায় নজিরবিহীন নিরাপত্তায় অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তার সঙ্গে তাকে ঘিরে এই মুহূর্তে নিরাপত্তায় রয়েছেন 50 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের র্যাফো সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলো সঞ্জয়কে। প্রিজন ভ্যানে কলকাতা পুলিশের ইন্সপেক্টর থেকে শুরু করে রয়েছেন সিবিআই আধিকারিকরাও। আরো বিস্তারিত জানবো সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে সিবিআই দপ্তর থেকে সঞ্জয় রায়কে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। যে অভূতপূর্ব নিরাপত্তার কথা আমরা বলছিলাম, যে 50 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান পুরো গাড়ি অর্থাৎ কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে এবং প্রিজন ভ্যানের ভেতরে সিবিআই আধিকারিকরা ছাড়াও 6 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান রয়েছেন। কলকাতা পুলিশের পাইলট কার নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি, কোনো ধরনের ট্রাফিক সিগন্যালে যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনে গ্রিন চ্যানেল করে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে সঞ্জয় রায়কে। তার কারণ সিবিআই এর আগে যখন সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে পায় সেই সময় জোকা ইএসআইতে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়ার সময় একটি ট্রাফিক সিগন্যালে আটকে গেলে গণরোষের শিকার হওয়ার মতো পরিস্থিতি হয় সঞ্জয় রায়ের। কারণ সেই সময় স্থানীয় বাসিন্দারা সঞ্জয় রায় ওই প্রিজন ভ্যানে আছে জানতে পেরে তারা চড়াও হন। অনেক কষ্টে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এবং কলকাতা পুলিশ তাদের নিরস্ত করেন। সেই ধরনের ঘটনার যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে, কোনোভাবে সঞ্জয় রায় নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই কথা মাথায় রেখে এতটাই বেনজির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি আজকে সঞ্জয় রায়কে আদালতে পেশের পাশাপাশি যে পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছিল সিবিআই তরফ থেকে, সেক্ষেত্রে এই সঞ্জয় রায়ের ইন পার্সন অর্থাৎ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তার সম্মতি প্রয়োজন, সেই সম্মতি দেওয়ার জন্য তাকে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে এবং তিনি যদি সম্মতি না দেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে যেটা সিবিআই সূত্র থেকে সেকেন্ড প্ল্যান হিসেবে ঠিক করা রয়েছে যে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দির আবেদন জমা দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে তাকে পুলিশ হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর জেল হেফাজতে পাঠানো হলে সেখানে তার ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি নেওয়া হতে পারে এবং সেই জায়গা থেকে সঞ্জয়ের বয়ানকে ভিত্তি করে এই তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে চান তদন্তকারীরা। অনেক ধন্যবাদ সিজার। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, গণরোষের শিকার হওয়ার আশঙ্কায় সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়ার মুখে কার্যত নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তার প্রিজন ভ্যানকে। অভূতপূর্ব নিরাপত্তার মধ্যে আরজিকর খুন এবং ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য অন্তত 50 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানকে নিয়োগ করা হয়েছে। আমরা দেখছি একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলো সঞ্জয়কে এবং সেই প্রিজন ভ্যানেও 6 জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান রয়েছেন, সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের পাইলট কার, কলকাতা পুলিশের প্রিজন ভ্যান এবং কলকাতা পুলিশের বাহিনীর র্যাফ মোতায়েন করা হয়েছে। কারণ সিবিআই আধিকারিকরা আশঙ্কা করছেন আদালতে নিয়ে যাওয়ার পথে সঞ্জয় রায়ের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কারণ এর আগে যখন সিবিআই তাকে প্রথম হেফাজতে নেয়, সেই হেফাজতে নেওয়ার পর যখন তাকে জোকা ইএসআইতে মেডিকেল করানোর জন্য নিয়ে যায় তখন ট্রাফিক সিগন্যালে আটকে গেলে গণরোষের একটা বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। সেই সময় প্রিজন ভ্যান ঘিরে ধরেছিলেন স্থানীয় বহু মানুষ এবং তারা চড়াও হয়েছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই কারণে এরকম বেনজির নিরাপত্তার ব্যবস্থা। এইমাত্র সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতের দিকে বেরিয়ে গেল সিবিআই আধিকারিকরা এবং সঞ্জয় রায়ের আজকে পলিগ্রাফি টেস্টের জন্য ইন পার্সন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে যে সম্মতি দেওয়ার প্রয়োজন সেই সম্মতি তিনি দেন কিনা সেটা দেখার পাশাপাশি যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে আজকে তারা সঞ্জয় রায়ের 164 অর্থাৎ আদালতের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার আবেদন তারা জানাতে পারেন। কারণ এরপরই তাকে জেল হেফাজতে পাঠানো হবে এবং সেখান থেকে সেই গোপন জবানবন্দি দেওয়ার আবেদন আদালতে জমা পড়তে পারে সিবিআইয়ের তরফ থেকে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।